আপনাদের বাড়িটা একটু ভিতরে হয়ে যায়, রাস্তাঘাট পাকা হইলে ভালো হইতো। রাস্তাঘাট পাকা হয়ে যাব, সমস্যা নাই। উপর মহলে কথা বলা আছে, 3-4 মাসের মধ্যে পাকা হয়ে যাবে। উনি কে? উনি আমার বড় মেয়ের জামাই, বলতে পারেন মেয়ের একমাত্র গার্জিয়ান। বসো বাবা, বসো। হ্যাঁ। তো আপনারা আসছেন, গাড়ি কোথায় রাখছেন? আমাদের তো গাড়ি নেই, আমরা অটোতে আসছি। অটোতে? ব্যাটারি? জি, ব্যাটারি। ওই তো রাস্তাঘাটে চলার অনুমোদন নাই। যাক, রসিকতা করলাম আর কি। ভাবছিলাম তো 2টা গাড়ি নিয়ে আসবেন আপনারা। তাহলে মিতুরে ডাকি আপা। হ্যাঁ। ময়না, মিতুরে নিয়ে আসো। এই যে আমার শালি, নিজের শালি বলে বলতেছি না, গ্রামে মাইয়ার মতন মাইয়া এই একটাই, কোনো ধরনের ব্যাড রেকর্ড নাই। তা তুমি কি রান্না বান্না জানো? রান্না বান্না? ও রান্না বান্না জানতে হবে কেন? ও তো রান্না বান্না করে খাবে না, কাজের মেয়ে রেখে দিবেন, যা কাজ করে সব কাজের মেয়ে করবে। আসলে আমি যেই বেতন পাই তাতে আমি কাজের লোক রাখতে পারি, কিন্তু নিজের কাজটা নিজে করাটা আমি পছন্দ করি। সুন্দর কথা, খুবই সুন্দর কথা, শুনতে ভালো লাগে। কিন্তু এইসব কথাবার্তা বলে গরিব মধ্যবিত্ত ছাড়া তারা, যাদের টাকা আছে তারা এই ধরনের কথাবার্তা বলে না। নিজের কাজ বলে কিছু নাই। টাকা না থাকলে সব কাজে নিজের, আর টাকা থাকলে সব কাজ পরে। যেমন আমি কোনোদিন পাও ধুই না, কারণ পাও ধুয়ে ধরনের লোক আছে, পাও ধুই ক্যাশ লুয়ে চলে যায়। 3টা বুয়া, মাসে 45,000 টাকা বেতন দেয়। 15 লাখের উপরে মাসিক ইনকাম আমার। হ্যাঁ, যেমন নাই তেমন দেয়, এই আর কি। আমি কইতেছিলাম কি ভাই, চাকরি বাকরি করার কি দরকার, ব্যবসা করেন। কন্ট্রাক্টরের একটা ব্যবসা ধরেন, দেখবেন সব হয়ে গেছে। আসলে আমি তো আর দেশে কাজ করি না, আমি বিদেশে চাকরি করি। মাসে 4 লাখ টাকার মতো পাই আর কি। আর 4 লাখ টাকা পাও, ঠিক আছে, কিন্তু এটা তো চাকরি করো যে কারণে পাও, এটা তো যথেষ্ট না। এই আমি একজন স্কুল মাস্টার ছিলাম, চাকরি করতাম, ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে ব্যবসায় নামছি। এখন 15 লাখ ইনকাম করি, স্বচ্ছন্দে জীবন চলতেছে। আপনি শিক্ষকতার মতো মহান পেশা ছেড়ে দিচ্ছেন? কারণ মোহন পয়সা টাকা দেয় না, জীবনের জন্য টাকার দরকার আছে। ব্যবসায় নামছি, ব্যবসায় টাকা পাইতেছি, জীবন ভালো চলতেছে, টেনশন নাই। কি আব্বা, আমি কি ভুল বললাম? একদম ঠিক কথা বলছো জামাই, তুমি যেটা বলবা সেটাই তো ঠিক। আসো আমার লাগে। আর কি হইছে, এখানে আছিস কেন? মিতুরে যে পাত্রপক্ষরা দেখতে এসে, আব্বা আমাকে 2 জামাইরে ডাক না দিয়া পাত্রপক্ষের সামনে কেমনে বসে গেল মা? কাজটা কি সে ঠিক করছে? আবার আমি কিছু কইলে আমার রাগ দেখায়। আরে এই কথা তোরা আমারে কইতেছস কেন? তোর আব্বাই ডাকে নাই তো কি হইছে? 2 জামারে এনে যাইতে ক। আব্বাই না ডাকলে যাইবো কেন? আব্বার কি উচিত ছিল না তারপর একটা বার ডাক দেওয়া? মিষ্টি অনেক বেশি বেশি হয়ে যাইতেছে, এটা একটা বিহিত করণ লাগবো। হ আপা, তুমি ঠিকই কইছো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনারা যদি বলেন তাহলে আমরা আজকেই কাবিন পড়ায় যাইতে পারি। ছেলের ছুটি কম। মেয়ে আপনাদের পছন্দ হয়েছে, পছন্দ হওয়ারই কথা, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো ছেলে পছন্দ হয় নাই। কি হয়েছে ছেলে? পছন্দ হয় নাই, ছেলের ইনকাম কম। ছেলে এমনিতে সব দিক দিয়ে ভালো, কিন্তু ইনকাম বললো মাসে 4 লাখ, এটা একটু কম। মাসে 4 লাখ টাকা কামাই, এটাও কম? না, কম না, কিন্তু আমার ডিমান্ডটা আর একটু বেশি। কত আপনাদের ডিমান্ড কত? মিনিমাম 8 লাখ। 8 লাখ টাকা ইনকাম যদি ছেলের না হয়, তাহলে আমার শালি, মানে আমি চাই না যে তাদের সঙ্গে আমরা সম্বন্ধ করব। কিন্তু 4 লাখ টাকা তো কোনো অংশে কম না। তোমাকে কে ডাকছে? আমি বুঝলাম না তোমাদের এখানে কে ডাকছে। এখানে আমরা মুরব্বীরা কথা বলতেছি। আব্বা দেখেন তো, তারা এখানে মাঝখানে কথা বলে কেন? এই, তোমাদের এখানে আমি ডাকছি? কি কাবে আসছো এখানে? যাও ঘরে যাও। আবার দাঁড়ায় গেছে।
মানে ওনাদের পরিচয়? একজন আমার মেজো মেয়ের জামাই, একজন আমার সেজো মেয়ের জামাই। অকম্মা, কোনো কাম কাজ করে না, এদের দিয়া কিছু হবে না। যা করার আমার বড় জামাই করে। ঠিক আছে, আপনাদের যখন পছন্দ না, আমরাও একটু ভাবি জামাই হওয়ার আগে আমার দেবর অপদার্থ কথাটা হজম করতে পারবে কিনা, সেটাও তো ভাববার বিষয় নাকি? চলো। ও মা, দেখি কোথায় যাইতেছেন? মেয়ে দেখতে আসছেন, চাঁদের মতো একটা মেয়ের চেহারাটা দেখে গেছেন। টাকা পয়সা কি আনেন না নাকি? মেয়েরা টাকা দিয়ে যাবেন না? বোঝে না, বোঝে না। আপনারও একটা কথা বলি, সবসময় টাকা দেখেন না, মানুষটাও দেখেন। নো নো নো, আপনাদের একটা কথা বলি, আপনাদের ফ্যামিলিতে গোদ আছে, গোদের উপর বিষ ফোড়াও আছে। আপনাদের সংসারে গোদ হইলো আপনার ভাই, আর গোদের উপর বিষ ফোড়া হইলো আপনার ভাবি। আপনার চেয়ে তারা দুজন একটু বেশি বুঝে। যে সংসারে মেয়ে মানুষ বেশি বুঝে, সেরকম ফ্যামিলির সঙ্গে তো আমরা আত্মীয়তা করব না। আপনারা জান যে ব্যাটারি গাড়িতে উঠা পড়ে। চলো চলো। আপনি চিন্তাই করেন না, মিতুল লেভেল থেকে বহুত ভালো পাত্র আমি জোগাড় করতেছি। আমি তো চিন্তা করি না। আরে আরে তোরা কই যাস? কই যাইতাছি তুমি এখনো জিগাইতাছো আম্মা? দয়া কইরা আর লজ্জা দিও না। আচ্ছা যাইতেছে, যাক না। আপনার একটা কথা বলি আব্বা, আপনি আপনার এই পয়সাওয়ালা জামাইয়ের জন্য যে অপমানটা আমাকে করলেন, জীবনে কোনোদিন এই অপমান ভুলুম না। আপনার এই বাড়িতে আর জীবনে কোনোদিন পা ফালামু না। আর যদি কেউ মরেও যায় আমাকে কোনোদিন খবর দিবা না। এখন করে দাও। এখন যদি তুমি না খাও তাহলে বোনটা বোনের সম্পর্ক ঠিক থাকবে না। আব্বা, 1 বছর আগে মিষ্টির বিয়ার সময় যখন আইছিলাম, তখন আমাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল? কি ব্যবহারটা আপনি করছিলেন, কি ব্যবহার আম্মাই করছিল, কি ব্যবহার তোমরা করছিল, তোমাদের মনে আছে? মনে আছে আব্বা আপনার? মনে নাই? আমি মনে করাই। তুমি বাড়ির বড় জামাই, তোমারে তো আর আসতে মানা করতে পারি না। তবে বিয়ার আসরে মানুষজনের সামনে একটু কম যাইও। কেন আব্বা? আহা, আপনি বুঝেন না কেন? মিষ্টির যেখানে বিয়ে হইতেছে তাদের তো বিরাট অবস্থা, 2টা আড়ত। এখন তারা যদি জানে যে আমাদের মিষ্টির বড় বোনের জামাই হচ্ছে স্কুল মাস্টার, তারা কি মনে করবো? কি আর মনে করবে? মনে করবে একটা গরিবের কাছে আমার বড় মেয়েরে বিয়ে দিছি। আব্বা, শিক্ষকতা কিন্তু খারাপ কিছু না। লেকচার বন্ধ কর। ওই শিক্ষকের সাথে থাইকা থাইকা তুই শিক্ষকতা শিখছস, তাই না? যা করে যা। এখন আপাতত এই 2টা মাথাই তুমি খাও। হ্যাঁ, এই খাও বাবারা, খাও। কথা কি জানো, যেই জামাইয়ের অবস্থা একটু ভালো, তারে সাইরা খাওয়াইতে খুব ভালো লাগে। আর যার অবস্থানটা একটু কম খারাপ, তারে খাওয়াইয়া মজা নাই। খাও খাও। আব্বা, আপনি না? আরে দাও, 2 দিন পরে তো বিয়ে হয়ে যাবো। আর আব্বা, তাহলে গরু, 2 নম্বরে হইলো মুরগি, তারপরে 3 নম্বরে মাছ, তারপরে দই, আর হয়েছে তো মনে হয় মোটামুটি। কিছু বাদ পড়লো কি? আব্বা, মিষ্টিটা মনে হয় বাদ পড়লো আব্বা। আপনি এর মধ্যে কথা কইতে আছেন কে? হ্যাঁ, আব্বা আপনার কথা কইতে না করছে না? তুমি এখানে কেন আসছো? যাও ঘরে যাও। লেখো, মিষ্টি লেখো, আসল জিনিস তো লেখো নাই। তোমার যাইতে কি কইছে? তারা তোমার সাহায্য চায় না, তোমার একবার জানার দরকার আছে? এই শেষ। আর কোনোদিন তোমার হলে আমি বাড়িতে আমো না। আসমো, আমি যে একজন শিক্ষক, আমি যে শিক্ষা দেই,
এটা বুঝাই দাও না লিখে আসবো। আবার যখন আমার টাকা ছিল না তখন আমার কদর ছিল না, তখন কদর ছিল আপনার এই দুই জায়গায়, আমার কদর তাদের থেকে কম ছিল। আর যখন আপনি দেখলেন যে আমার টাকা বেশি হয়েছে তাদের চেয়ে বেশি, তখন তাদের কদর নাইমা গেল, আমাদের কদর বেড়ে গেল। খালি স্বামী স্ত্রীর ব্যাপার না, আমার মতো এরকম অসৎ শ্বশুর থাকলে জামাইরা তো অসৎ হইবই। আমার তোরা মাফ করে দে, মা মাফ করে দে। আপনার মুরব্বী মানুষ, আদর করে আমার কাছে মাপছেন। খালি একটা অনুরোধ, আপনার তো ছেলে নাই, আপনার মেয়েরা আর মেয়ের জামাইরা সন্তান তুললই তো সবাই, সব সন্তান রে এক নজরে দেখে। আপনার 5 আঙুল তো সমান হয় না, সবগুলো আঙ্গুলি তো আপনার, সমান নজরে দেখে নিয়ে যাচ্ছে, আর কোনো চাওয়া নেই। মৃত্যুর বিয়ার এখন কি হইব? আমার চিন্তা করেন না, এই পোলার সঙ্গেই মৃত্যুর বিয়ে হইব। কিন্তু এই ছেলে কানাডা থাকে না, আমার স্কুলে চাকরি করে, মেধাবী ছেলে, ভালো ছেলে। আমি এই ছেলেটার সঙ্গে মৃত্যুর বিয়ে দিতে চাই, যদি আপনাদের আপত্তি না থাকে। বাবারে, আমার আপত্তি অনাপত্তির কিছু নাই। আমার তো ছেলে নাই, তোমরাই আমার ছেলে। তোমরা যেটা সিদ্ধান্ত নিবা সেইটাই হবে। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার ছেলে হয়েই থাকবে। আর আমিও কথা দিতেছি, আমি আমার সন্তানদের সাথে কোনোদিন আর বৈষম্য করব না। আব্বা, আপনারে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আসলে সবাই সবার কাছে খুব মুক্ত হয়ে গেলাম, খুব ভালো ভালো আলোচনা হইলো। কিন্তু আমাদের সবার মধ্যে একটু দুঃখ ঢুকে গেছে, দুঃখটা চাই না। মৃত্যুর বিয়া উপলক্ষে যারা আইছিল তারা তো কিছুই খায় নাই, হ্যাঁ, এগুলো সদ্ব্যবহার আমরা করি। 1 2 3 4 5 6 7 মানুষ কিন্তু বেশি আছে। মৃত্যুর জামাইয়ের লিগে একটা মিষ্টি কিন্তু আলাদা রাখতে হবে, সবাই বেশি বেশি খান না, বা সর্বত্র খান। আপনারা দিয়ে শুরু করি। হ্যাঁ, নাও। করেন আপা।